হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা, পূর্ণমান 15, সময় 30 মিনিট। তো তোমাদের এই প্রশ্নপত্রটি 2025 সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। তো চলো শুরু করি। এক দাগে দেখো কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। দেখো 1 কি বলেছে, মরুতটে দাঁড়িয়ে রয়েছে কি পাইন গাছ না পাম না খেজুর, কোন গাছ? উত্তর পাম গাছ। 2 দাগে দেখো, ময়ূরের ডাককে বলা হয় কি কুহু না মকমকি না কেকা, উত্তর হচ্ছে কেকা। 3 দাগে দেখো, মাছরাঙাটির গায়ে আলো বৃষ্টি না রোদ পড়ে, উত্তর আলো পড়ে। এবার দেখো 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর লেখো। দেখো 2-1, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, উত্তর নীলচে। 2-2 দেখো, কে বরফের রূপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে, উত্তর নগ্ন পাহাড়। 2-3 দেখো, কবি অশ্বত্থ গাছটাকে কি বলেছেন, উত্তর প্রতীকজনের ছাতা বলেছেন। দেখো 3 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর নিজের ভাষায় লেখো। দেখো 3-1, ভর দুপুরে কবিতার সঙ্গে তোমার দেখা কোন একটি অলস দুপুরের একটি মিল এবং একটি অমিলের কথা লেখো। উত্তর দেখো, গরমকালে এত বেশি রোদের তাপ বাড়ে যে দুপুরে সবাই ক্লান্ত হয়ে পড়ে, কাজকর্ম করতে পারে না, মানুষজন অলস হয়ে পড়ে, এটাই মিল। আবার চাষিদের কাছে উদ্বৃত্ত থাকা খড় ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করে দেয়, এরা অলস প্রকৃতির। এই অলস দুপুরের একটি অমিলের কথাই কবি বলেছেন। 3-2 দেখো কি বলেছে, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন, উত্তর পাখি দেখার ব্যাপারে শিক্ষক বিভীষণ দাস বলেছিলেন যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতা রং বা জলপাই রঙের হলে ভালো, এই রং গাছের সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না। 3-3 দেখো, মন ভালো করা রোদ্দুরকে কবি কেন মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন, উত্তর মন আমাদের ভালো হয় ভালো জিনিস দেখলে বা শুনলে বা ভালো খাবার খেলে। কবি দেখছেন মাছরাঙার গায়ের রং ভালো, অর্থাৎ মাছরাঙার গায়ের রং মন ভালো করা। এমনকি কবি দেখেছেন মাছরাঙার মতো রোদ্দুরকেও। 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর লেখো। তো হ জ র ব র ল গল্পটির লেখক কে, উত্তর সুকুমার রায়। 4-2 দেখো, বিড়ালটির চেহারা কেমন ছিল, উত্তর বিড়ালটি ছিল মোটাসোটা ও টকটকে লাল রঙের। 4-3 দেখো, হিজি বিজ বিজ কে, হিজি বিজ বিজ একটা অদ্ভুত রকমের জন্তু। দেখো এবার 5-এর নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো একটি। দেখো 5-1, বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখেন কেন, উত্তর বরফের দেশের পাইন গাছ দিনরাত বরফের আস্তরণে ঢাকা হয়ে থাকে, বরফ অত্যন্ত শীতল, ভয়ঙ্কর শীত আর তার সহ্য হয় না, জন্মাবধি সে তো বরফের রুফালি কাপড় পরে আছে। পাইন গাছ ভাবে দূরের ওই যে পাম গাছ মরুভূমিতে বাস করে, সে প্রতিদিন প্রভাতের সূর্য ওঠা দেখে, সূর্যের আলোয় সে নিজেকে তপ্ত করে, তাই পাইন গাছ স্বপ্ন দেখে সে এবার মরুতটে গিয়ে প্রভাতে সূর্যে নিজেকে তপ্ত করবে। 5-2 দেখো, শঙ্করের স্কুল বাড়িটির বর্ণনা দাও, উত্তর শঙ্করের স্কুলের নাম আখন্দবাড়ি স্কুল। স্কুলটি বঙ্গোপসাগরের নিকটবর্তী 5-7 মাইলের মধ্যে অবস্থিত। সেখানে গোটা 4 গ্রাম থেকে জনা 30 ছেলেমেয়ে পড়তে আসতো। স্কুল বাড়িটি ছিল টালির ছাদে তৈরি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানলায় একটাও শিক নেই। সেই জানলা দিয়ে আকাশে মেঘ দেখা যায়, গাছপালা সব কিছু দেখা যায়, পাখি উঠছে। ধন্যবাদ।